আপনাদের উপর শান্তি বসিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো সবাই শুধু ভিসা ভিসা ভিসা, ভিসা কি চালু হয়েছে, ভিসা কি চালু হয়েছে। ভাই দেখেন, ভিসা চালু হইলে তো আপনারা খবর পাইবেন। দালালরা তো মনে করেন যে বৈশা রয়েছে ভিসা সেল করার জন্য। যখন শুধু শুনবেন যে ভিসা স্বাভাবিক হয়েছে, দেখবেন যে শুরু হয়ে গেছে। তো আমি অলরেডি অনেকগুলো ভিডিওতে বলছি যে ভিসা স্বাভাবিক হয়েছে না এখনো। তো যারা তাড়াহুড়া শুরু করছেন কাতার আসার জন্য, আপনারা বিপদে পড়বেন এখানে আইসা। আগেই তো মনে করেন যে টাকা কিছু কমে ছিল, তারপর ব্রোকার আপনার কাছ থেকে টাকা বেশি নিত। কিন্তু এখন এমন এক সিচুয়েশন, টাকাও বেশি আর আইসা কাজ কাম কিছুই পাইবেন না। তারপরে পুলিশের দর পাকড়া, অনেক নীতি নিয়ম সিস্টেম চেঞ্জ হয়েছে, আপনারা অনেক সমস্যায় পড়বেন। তাই তাড়াহুড়া না করে ধৈর্য ধরুন। আর যারা মনে করেন যে এতগুলা টাকা দিয়ে আইসা ফুট করে এখানে কোনো একটা কাজ করতে পারবেন, নিজেদের পরিচিত লোক আছে একেবারে রিলেটেড, যারা একেবারে রিলেটিভ, হ্যাঁ একবারে আত্মার আত্মীয়, এরকম লোক, ওই জানা শোনার লোক আছে, আমারে বলছে যাইলে পরে এইটা দিয়ে দিব ওইটা দিয়ে দিব, এদের মাধ্যমে আপনারা কাতার আইসেন না। কাতারের সিচুয়েশন এখন এতটা ভালো না। আর যারা এখানে আইসা যে আমি 2 মাস 3 মাস 4 মাস 6 মাস তাইকা একটা ড্রাইভিং লাইসেন্স বার করবো, সেটা হোক মোটর সাইকেলের হোক গাড়ির, দেন আমি এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব, ওইরকম লোক হইলে আসতে পারেন। আর যারা মনে করেন যে 2 লাখ টাকা ক্যাশ আছে আর 1 লাখ টাকা 2 লাখ টাকা কিস্তি ওই হাওলাত ঋণ দেনা করে চলে আসলেন, আপনারা কিন্তু এখানে এসে বিপদে পড়বেন। আপনারা কাতারে আসার নাম মনিয়েন না, ঠিক আছে? আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন।